আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরগুলো দেখেন আর আমলগুলো দেখেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যার অন্তরে যত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিও তাহার ভালোবাসা আমার বেশি। বলেন সুবহানাল্লাহ। একজন মহিলা যুদ্ধের ময়দানে, উহুদ যুদ্ধের সময় খবর শুনেছেন রহমতে আলম নবী দুনিয়াতে নাই। যখন এই খবরটা মহিলা শুনল, পাগল পারা হয়ে মহিলাটা ঘর থেকে বের হয়ে গেছে। ঘর থেকে বের হয়ে ছুটতে লাগলেন, আমার নবী কোথায় আছে, আমার নবী কোথায় আছে। আমার রাসূলের ভালোবাসা আমার অন্তরে এত বেশি, এত বেশি। রাসূল যদি জীবিত না থাকে এই পৃথিবীতে আর আমার বেঁচে থাকার কোনো অনুকূল হয় নাই। মহিলা ছুটতে লাগলেন। কিছু দূর যাওয়ার পর দৌড়ে যাইতে যাইতে রাস্তার মধ্যে একজন সাহাবীর সাথে দেখা হলো। এবার সাহাবীকে বললেন, মা বালু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী কেমন আছে, আমার নবীর খবর কি বলো। সাহাবী, আমি নবীর খবর জানি না, তবে তোমার ছেলের লাশ অমুক স্থানে পড়ে আছে, তুমি যাও সেখানে গিয়ে দেখো। মহিলাটা কেঁদে দিয়ে বললেন, ও নবীর সাহাবী, আমি তো রাসূলের কথা জিজ্ঞাসা করেছিলাম, আমি তো আমার ছেলের কথা জিজ্ঞাসা করি নাই। এবার মহিলা সামনে অগ্রসর হতে লাগলেন। কিছু দূর যাওয়ার পর আরেকজন সাহাবীর সাথে সাক্ষাৎ হয়েছে। এবার তাকে বলতেছেন, মা বালু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাহাবী, নবীজির খবর কি, নবী কেমন আছে, খবর কি বলেন। এবার এই সাহাবী বলতেছে, আমি নবীর খবর জানি না, তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে পড়ে আছে অমুক স্থানে। মহিলা বলতেছেন, আমি তো আমার স্বামীর খবরের জন্য বলি নাই, আমি জিজ্ঞাসা করেছিলাম আমার নবীজি কেমন আছে। বলেন সুবহানাল্লাহ। এবার সামনে আরেকটু অগ্রসর হতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে এবার দেখলেন নবীজির আরেকজন সাহাবী, তাকেও জিজ্ঞাসা করলেন, মা বালু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর খবর কি, আমার নবী কেমন আছেন, নবীর খবর বলো। সে বলতেছে, নবীর খবর আমি জানি না, তোমার ভাই অমুক স্থানে শহীদ হয়ে পড়ে আছে। মহিলা বলতেছেন, আমি তো আমার ভাইয়ের কথা জিজ্ঞাসা করি নাই, আমি তো নবীর কথা জিজ্ঞাসা করেছিলাম। এই কথা বলে সামনে আবার অগ্রসর হতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে আরেকজন সাহাবীকে পাইলেন। সেই সাহাবীকে বললেন মহিলাটি, মা বালু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর খবর কি, আমার নবীর খবর বলো, আমার নবীর অবস্থাটা বলো। এবার সেই সাহাবী বলতেছেন, আল্লাহর নবী রহমতে আলম নবী সুস্থ আছেন, ভালো আছেন, অমুক জায়গা পাহাড়ের নিচে আছেন। মহিলাটা সামনে দৌড়ে গেলেন, গিয়ে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখে আমার জীবনের সমস্ত দুঃখ এবং কষ্টগুলি মুছে গেছে। আপনাকে একটিবার দেখার পরে আমার মনের সকল দুঃখ এবং বেদনাগুলি মুছে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলাকে নবীর ভালোবাসার দেওয়ার কারণে, এই মহিলাটি নবীর আন্তরিকতার কারণে আল্লাহ পাক ওই মহিলাকে জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাবুকের যুদ্ধের দিন একজন সাহাবী রক্তাক্ত অবস্থা যুদ্ধের ময়দানে পড়ে আছে। আল্লাহ বান্দার অন্তরগুলো দেখেন। বলেন, বান্দার কি দেখেন? অন্তরগুলো দেখেন আর আমলগুলো দেখেন। একজন সাহাবী রক্তাক্ত অবস্থা তাবুকের যুদ্ধে পড়ে আছেন। এবার পানির পিপাসা কাতরাচ্ছে আর পানি পানি বলে কাচ্ছে। আমাকে একজন পানি দেন, আমাকে একজন পানি দেন। আল আতশু বিল আতশ, আমাকে পানি দেন, আমাকে পানি দেন। যুদ্ধের ময়দানে গলাটা শুকিয়ে গেছে,
রক্তাক্ত অবস্থা পড়ে আছে। আল্লাহ আতশু বিল আতশ, আমাকে পানি দেন, আমাকে পানি দেন। আল্লাহর একজন বান্দা পানি নিয়ে যখন দৌড়ে যায় ওই বান্দাকে পানি দেওয়ার জন্য, কাছাকাছি আরেকটি ডাক আসে, আল্লাহ আতশু বিল আতশ। দ্বিতীয় ব্যক্তিও বলতেছে আমাকে পানি দেন, পানি দেন, আমার কলিজাটা শুকিয়ে গেছে। প্রথম ব্যক্তি বলে ভাই আমার কাছে পানি নিতে হবে না, দ্বিতীয় ব্যক্তির কাছে পানি নিয়ে যান, তাকে আগে পানি দেন। যখন পানিওয়ালা ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির কাছে যখন পানি নিয়ে যায় তখন আওয়াজ শুনতেছেন তৃতীয় নাম্বার আরেক ব্যক্তি বলতেছেন আল্লাহ আতশু বিল আতশ, আমাকে পানি দেন, আমাকে পানি দেন। পানির পিপাসায় কলিজাটা শুকায়া গেছে। যখন পানিওয়ালা ব্যক্তি যখন যায় দ্বিতীয় ব্যক্তির কাছে, দ্বিতীয় ব্যক্তি বলে আমার কাছে পানির প্রয়োজন নাই, আর তৃতীয় নাম্বার ব্যক্তির কাছে পানি নিয়ে যান। পানিওয়ালা ব্যক্তি যখন তৃতীয় নাম্বার ব্যক্তির কাছে যখন পানি নিয়ে গেছে, গিয়ে দেখে এই ব্যক্তি দুনিয়াতে আর নাই। আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে দুনিয়া ছেড়ে চলে গেছে। পানিওয়ালা ব্যক্তি গিয়ে যখন দেখে তৃতীয় নাম্বার ব্যক্তিটা পানির কারণে গলাটা শুকিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করে আখিরাতের জগতে চলে গেছে, ওই পানিওয়ালা ব্যক্তি আবার দ্বিতীয় ব্যক্তির কাছে পানি নিয়ে আসলেন। আয়েশা দেখে পানিওয়ালা ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি নাই, দ্বিতীয় ব্যক্তিও এই জগতের মায়া ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে চলে গেছে। এবার এই পানিওয়ালা ব্যক্তি প্রথম ব্যক্তির কাছে যখন পানি নিয়ে যায়, পানি নিয়ে যখন গেল, পানি নিয়ে গিয়ে দেখে প্রথম ব্যক্তিও দুনিয়ার মায়া ত্যাগ করে আখিরাতমুখী হয়ে গেছে। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে তুলে ধরেছেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের যে নিজের উপর তার ভাইকে প্রাধান্য দেয় অথচ নিজেই বিপদগ্রস্তের মধ্যে ছিল, মুমিনকে ভালোবেসেছে, আরেক মুমিন ভাইকে মহব্বত করেছে, মহব্বত করার কারণে নিজের জীবনটা চলে গেছে। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নিজেদের উপর অন্যদেরকে প্রাধান্য দেয় আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দাকে নিজে প্রাধান্য দিয়ে মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রহমতে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে যখন ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানে, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহ তাকে সাহায্য করে। বলেন সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ, বাদশাহ হারুনুর রশিদ তাহার স্ত্রীর নাম ছিল জুবাইদা। বলেন কি নাম ছিল? জুবাইদা। বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা ছিল, তাহার 1000 সেবিকা ছিল, খাদেমা ছিল। তারা প্রত্যেকেই কোরআনের হাফেজা ছিল এবং প্রত্যেকেই একটা রুম থেকে একটা ঘর থেকে কোরআনের আওয়াজ আসতো, বাচ্চাদেরকে কোরআন শিখাইতো, অনেক আমল করত। তো একদিন বাদশাহ হারুনুর রশিদ তাহার প্রিয়তমা স্ত্রী জুবাইদাকে নিয়ে নদীর পার দিয়ে ঘুরতেছেন। তাহার প্রিয়তমা স্ত্রীকে নিয়ে বলতেছেন চলো আজকে আমরা একটু নদীর পার দিয়ে একটু ঘুরে বেড়াই, আনন্দ করি। বিকাল বেলা আমরা হাঁটাহাঁটি করি কি করি না করি। তো বাদশাহ হারুনুর রশিদ তাহার স্ত্রীকে নিয়ে যখন ঘুরতে যায়, হঠাৎ করে দেখেন তাহার সময় একজন দরবেশ ছিল, আল্লাহওয়ালা ছিল, বাহলুল নামে একজন বুজুর্গ ছিল। নদীর পাড়ে বসে বসে সে মাটি দ্বারা ঘর বানায়, মাটি এবং বালু দিয়ে ঘর তৈরি করে। তো দেখলেন বাদশাহ হারুনুর রশিদ বাহলুল এই বুজুর্গ মাটি এবং বালু দিয়ে ঘর বানাইতেছে। বাবাজিরা আমরা একটু মনোযোগ দিয়ে শুনি। এই ছোট ভাইয়েরা কথা বলো না, মনোযোগ সহকারে শুনি। যখন দেখলেন বাহলুল মাটি দ্বারা ঘর বানাচ্ছে, এবার বাদশাহ হারুনুর রশিদ জিজ্ঞাসা করলো বাহলুল আপনি কি করেছেন, কি করতেছেন? তখন বাহলুল বলতেছে আমি মাটি এবং বালু দ্বারা ঘর বানিয়েছি। কি জন্য ঘর বানিয়েছ?
এবার বাহলুল বলতেছে, আমার এই ঘর যে ব্যক্তি কিনে নিবে, খরিদ করবে আমার কাছ থেকে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করব আল্লাহ যাতে বেহেশতের মধ্যে একটা ঘর বানায় দেয়। বলেন সুবহানাল্লাহ। তো ঘরের দাম কত? বাহলুল বলতেছে, আমার এই ঘরের দাম হলো 1 দিরহাম, মানে 1 টাকা। বলেন কয় টাকা? 1 টাকা। বাদশা কই, এখানে সময় নষ্ট করে দরকার নাই, চলে যাই সামনে। পিছন দিয়ে তার প্রিয়তমা স্ত্রী, বলেন নাম কি? জুবাইদা। সেই জুবাইদা আয়েশা পাইলেন সে ঘর বানাইতেছে। জুবাইদা ডাক দিয়া বলেন, বাহলুল কি করেছেন আপনি? এবার বলতেছেন, বাহলুল আমি তো ঘর বানাচ্ছি। জুবাইদা ডাক দিয়া বলেন, ঘর বানাচ্ছেন কেন? এবার বাহলুল বলতেছে, আমার এই ঘর যে ব্যক্তি কিনে নেবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে যাতে তাহাকে একটি ঘর বানায় দেয়। বলেন সুবহানাল্লাহ। এবার জুবাইদা বলতেছে, ঠিক আছে, তোমাকে 1 দিনারের বিনিময়ে আমি ঘর কিনে নিলাম। ঘর কিনে নিল। ঘর যখন কিনে নেওয়া হলো, এবার স্বামী এবং স্ত্রী হাঁটা যখন শেষ হয়ে গেল, রাতের বেলা বাদশাহ হারুনুর রশিদ ঘুমের ঘরে যখন গেল, স্বপ্নে দেখলেন বিশাল অট্টালিকা একটা, জান্নাতি একটি মজলিস, জান্নাতের একটা বাগান, সেই বাগানের সাথে জান্নাতের একটা উচ্চ বিল্ডিং, জান্নাতের নাজ নিয়ামতে ভরপুর করে একটা ঘর। বাদশাহ হারুনুর রশিদ এবার যখন হাঁটতে হাঁটতে যখন জান্নাতের নাজ নিয়ামতগুলি, বাগ বাগিচাগুলি দেখেছেন, টানতে চলতে চলতে গিয়ে দেখেন জান্নাতের ঘরের কাছে, সামনে গিয়ে দেখেন আরো সুন্দর। বাদশাহ হারুনুর রশিদ এবার সেই জান্নাতের ঘরের ভিতরে যখন প্রবেশ করার ইচ্ছা করেছে, ঘরের সামনে যখন গেলেন, জান্নাতের রক্ষী বাহিনী এসে বলল, কে আপনি, কি পরিচয় আপনার? এবার বলতেছে, বাদশাহ হারুনুর রশিদ ঘরের মধ্যে তাকিয়ে দেখেন, এই ঘরের মধ্যে ঘরের মালিক যিনি, তার প্রিয়তমা স্ত্রী জুবাইদার নাম লেখা। এবার বাদশাহ হারুনুর রশিদ বলতেছে, এই ঘরের মালিক, জান্নাতের মালিক আমার প্রিয়তমা স্ত্রী জুবাইদা। এই ঘরের ভিতরে আমি প্রবেশ করব, আমাকে কেউ বাধা দিবে না, আমাকে কেউ না করবে না। যখন জান্নাতের রক্ষী বাহিনী যারা আছে, নিরাপত্তা বাহিনী যারা আছে, তাকে বলতেছেন, কে আপনি, পরিচয় কি, পরিচয় দেন। বলেন, এই ঘরের মালিক যিনি, তার স্বামী হলাম আমি। কি করতে চান? বলে, ঢুকতে চাই। কই না না, দুনিয়াতেও একটা নিয়ম আছে না নাই? একজনের বাড়িতে প্রবেশ করলে অনুমতির দরকার, বলেন আছে না নাই? জান্নাতের ভিতরেও অনুমতি ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। আপনি যে আসছেন, আপনার স্ত্রী জুবাইদা জানে কি? সেটা বলে না, তার মানে অনুমতি, বলেন অনুমতি নাই। জান্নাতের রক্ষী বাহিনীর বলেন, বিদায় হন, এই ঘরে ঢোকার অনুমতি আপনার নাই। আর যদি অনুমতি যদি থাকে, তাহলে আপনি ডকুমেন্ট দেখান। বাদশাহ হারুনুর রশিদ কিছুক্ষণ পর যখন ঘুম যখন ভেঙে গেল, ঘুম ভেঙে যাওয়ার পরে এবারে দেখতেছেন, কি দেখলাম, আশ্চর্য হয়ে গেছেন। এই জান্নাতের মালিক আমার প্রিয়তমা স্ত্রী জুবাইদা হয়ে গেল, কিন্তু আমি হলাম না। কারণটা কি? আমার স্ত্রী মনে হয় এই বাহলুলের কাছ থেকে 1 টাকার বিনিময়ে ঘর কিনেছে। এই বুজুর্গ আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তাহার দোয়া কবুল করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ এবার পাগল পাড়া, সকালবেলা ঘুম থেকে উঠছে, তার স্ত্রী দেখে মনটা বেশি ভালো না। কি ব্যাপার, মনটা ভালো না? স্ত্রী জিজ্ঞাসা করে, জুবাইদা কি ব্যাপার, আপনার মনটা তেমন খুশি না, কারণটা কি? কিছুই বলে না। বাদশাহ হারুনুর রশিদ মনে মনে ভাবলেন, আমি আজকেও বিকাল বেলা যাব, বাদশাহ আমি নিজে আজকে আবার যাব, এই বাহলুলের কাছ থেকে গিয়ে আজকেও ঘরটা খরিদ করে নিব, আমিও একটা জান্নাতের মালিক হয়ে যাব। বাদশাহ হারুনুর রশিদ এবার অপেক্ষা রইলেন, বিকাল বেলার অপেক্ষা। নদীর পার দিয়ে হাঁটতেছেন, চলতে ঠিক সেই মুহূর্তে বাহলুল বুজুর্গকে পেয়ে গেছেন। গিয়ে দেখেন বাহলুল ঠিক মতে একটা ঘর বানিয়েছে।
বাদশাহ জিজ্ঞাসা করে, বাহলুল কি করেছো তুমি? বাহলুল বলেন, আমি ঘর বানাচ্ছি। কি জন্য? বলে বিক্রি করার জন্য। কত টাকা বিক্রি করবা? এবার বাহলুল এই বুজুর্গ জবাব দেয়, আমার এই ঘর বিক্রি করব। মূল্য জিজ্ঞাসা করেছেন, বলেন হ্যাঁ, আমার এই ঘরের দাম হলো তামাম গোটা দুনিয়ার রাজত্বের সমমান। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ আশ্চর্য হয়ে গেছেন। গতকাল তোমার এই ঘরের দাম ছিল 1 টাকা, আজকে তোমার এই ঘরের দাম তামাম দুনিয়ার রাজত্বের সমান। বিষয়টা কি? এবার বাহলুল বুজুর্গ বলে, গতকাল জিনিসটা ছিল না দেখে খরিদ করা, আর আজকের এই জিনিসটা ঘরটা হলো দেখে খরিদ করা। জোরে বলেন সুবহানাল্লাহ।